তুমি 7 ঘরে গাভী পুষেছিলে, সে পূর্ণবয়স্কা হয়েও আজ পর্যন্ত তার একটি বাছুর হচ্ছে না। তুমি যত্ন করে তুলসী বৃক্ষ এবং পুষ্প বৃক্ষ ওই চারাগুলো এনে বাগানে লাগিয়েছি। তুমি এমন মহাপাপী, ওই চারা গাছগুলোতে ফুল ফোটা তো দূরের কথা, পত্র হওয়া তো দূরের কথা, তোমার হাতে স্পর্শে সব শুকিয়ে মরে গেল 10 দিনের দিন। তুমি এমন পাপী, তোমার মুখ দেখাও মহাপাপ। নয়ন জলে বুক ভাসে আত্মদেব কাছে আর নিবেদন করে বলছে, ও গো কৃপাময়, আর কত কাল আমি সইব দয়া, বলে দাও ও গো কৃপাময়, এ কেমন তোমার খেলা, এ কেমন তোমার লীলা, যতই দুঃখ দিলে শুধু আমারি বেলা, ও গো তোমার লীলা প্রভু, বলো না প্রভু, তোমার খেলা, কত পরীক্ষা কত দুঃখ দিলে প্রভু আমারি বেলা, কেমন তোমার খেলা, বলো বলো দয়াময়, আছি বাড়ি আমায় বলে যা, আমায় বলে যা। যত্ন করে গাছ লাগা, ফলেরই আসে ও গো সেই গাছ শুকাইয়া গেল করমেরই দোষে, ও গো দয়াময়, কৃপা করে যাও, কৃপা করো। যত্ন করে গাছ লাগাইলাম আমি ফলেরই আসে, সেই গাছ শুকাইয়া গেল করমেরই দোষে, কোন পাপী দিলে তুমি আমায় এমনই সাজা, এমন ভাবে দিলে তুমি এমন সাজা, কেমন তোমার খেলা, কেমন তোমার লীলা, যতই দুঃখ দিলে শুধু আমারই বেলা, এই কেমন তোমার খেলা প্রভু, কেমন তোমার লীলা, যতই দুঃখ দিলে একবার এসে দেখা দিলা, যত দুঃখ দিলে প্রভু আমার বেলা, এ কেমন তোমার খেলা, কেমন তোমার লীলা, এ কেমন তোমার, ও গো কৃপাময়, ও গো দয়াময়, আমি আর কতকাল সইব, তুমি বলে দাও দয়াময়, এ কোন পরীক্ষা আমার নিচ্ছ দয়াময়,
আমি তো অনেক অনেক পরীক্ষা দিয়েছি, অনেক ধৈর্য, অনেক ধৈর্যের বাদ আমার ভেঙে গেছে, অনেক শুয়েছি। আর কতকাল সইব বলে দাও প্রভু। না না না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে দয়া, আমি যে আর সইতে পারছি না কৃপাময়। আর কতকাল সইব বলে দাও। ওগো কৃপাময়, তাহলে কি আমি তোমার ভক্ত নই? আমি তোমায় ভক্তি ভরে ডাকতে পারি না ওগো কৃপাময়? আমি শাস্ত্রে শুনেছি তুমি অনাথের নাথ দীনবন্ধু, তুমি জগতের পতি। তাই শাস্ত্রে বললেন নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ নমস্তুতে। তাই গৌর প্রেমানন্দে নমস্তুতে। জয় রাধে, হরি বল হরি বল। তাই আজকে আত্মদেব কেঁদে কেঁদে বলছেন ওগো কৃপাময়, হরি বল হরি বল। কি গো মায়েরা, সকলে প্রসাদ পেতে চলে যাচ্ছে? হরি বল, এখানেই বিশ্রাম করি নাকি মায়েরা? হবে, সবাই আসন ত্যাগ করে চলে গেলেন, প্রসাদ পেতে একসঙ্গেই চলে গেলেন। হরি বল হরি বল। ধীরে ধীরে তো যেতে পারতেন, এইভাবে আসন শূন্য করে হরি বল। জয় রাধে, বলুন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। আত্মদেব নয়ন জলে কেঁদে কেঁদে বলছে ওগো দয়াময়, তুমি অনাথের নাথ দীনবন্ধু, শাস্তে এই তো আমি শুনলাম। আমি নাইবা তোমার ভক্ত হতে পারলাম, আমার নাইবা ভক্তি থাকলো ওগো কৃপাময়। আমার সেই গাভী গোমাতা, সেই মতি, তুমি না গাভী গোমাতার প্রিয় ভক্ত, তাহলে আজও পর্যন্ত আমার সেই মতির একটি বাছুর দিলে না কেন দয়াময়? তাহলে আমি হয়তো ভক্তি ভরে তোমায় ডাকতে পারিনি কৃপাময়, আমার হয়তো ভক্তি নেই। ঠিক আছে দয়াময়, আমি যখন তোমায় ভক্তি ভরে ডাকতে পারলাম না, আমি যখন তোমার ভক্ত নই, কি হবে? এই মূঢ় জীবন বাঁচিয়ে রেখে, এই পাপিত জীবন বাঁচিয়ে রেখে কি হবে? না না না, আমি রাখতে চাই না আমার এই পাপিত জীবন। ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব দয়াময়। এই বলেই ছুটতে ছুটতে চলে গেলেন সেই তুঙ্গভদ্রা নদীর তীরে। গিয়ে যেই না ঝাঁপ দেবে, অমনি পেছন থেকে কে যেন বলছে না, তুমি যেও না, তুমি দাঁড়িয়ে যেও না। না 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 না, আমি তো বাঁচতে চাই না, আমি তো মরতে চাই, আমি তো বাঁচতে চাই না। কি আমাকে পিছু থেকে ডাক দিয়ে আমার মৃত্যু পথের বাধা হয়ে দাঁড়াচ্ছ? কে? ওগো দয়া ভাই, আমি বাঁচতে চাই না ওগো কৃপাময়, মুছে দাও মরে এই পৃথিবী ছেড়ে, বাঁচিতে চাহে না।
বাঁচিতে চাহি না মুছে দাও দয়া করো প্রভু, আমায় দয়া করে যাও। পৃথিবী হইতে বাঁচিতে চাহি না আমি বাঁচিতে চাহি না আমি আধারের মাঝে ঘরের মাঝে মুছে যাই একা। কান্না হোক বর্ষা, বাঁচিতে চাই না আমি বাঁচিতে চাহি না দয়া করে, দয়া করে। ঘরের মাঝে যাও দয়াময়। মুছে যাই একা। ওগো কান্না হোক বর্ষার, কান্না হোক বর্ষার, বাঁচিতে চাই না মুছে দাও মোরে পৃথিবী হইতে বাঁচিতে চাহি না বাঁচিতে চাহি না ওগো দয়াময়। ওগো না 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 না, আমি তো আর বাঁচতে চাই না। কি হবে, কি হবে আমার এই পাপিত জীবন বাঁচিয়ে রেখে, যে জীবনে আমার প্রভু আমার কথা শুনে না, আমার ডাকে সাড়া দেয় না। কি হবে এই জীবন বাঁচিয়ে রেখে? বলে দাও কৃপাময়, বলে দাও তো। তবে কে কে আমাকে পিছু থেকে ডাক দিয়ে আমার মৃত্যু পথের বাধা হয়ে দাঁড়ালে? কি তুমি? আমি এক সন্ন্যাসী। তুমি কে বাবা? অমন করে তুমি আত্মহত্যা করতে এসেছো কেন? তোমার নাম কি? আগে আমার নাম হলো আত্মদে। ওগো সন্ন্যাসী বাবা, আমার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। তাই সকল জ্বালা নিবৃত্তি করার জন্য আমি এই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কে কি বললে তুমি? ব্রাহ্মণ? তোমার নাম আত্মদে? তুমি নিজেই আত্মহত্যা করতে এসেছো? যে কিনা আত্মহত্যার দেবতা আত্মদে, সে কিনা এসেছে আত্মহত্যা করতে। ব্রাহ্মণ, তুমি কি জানো আত্মহত্যা মহাপাপ? তাছাড়া যে আত্মাকে তুমি বিসর্জন দিতে এসেছো, সেই আত্মার কোনোদিনও শেষ নেই। তুমি কি জানো আত্মদে শাস্ত্রে কি বলেছে? নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দাহতি পাবকং ন চৈনং ক্লেদয়ং তাপো ন শস্যয়তে মারুতো।
যে আত্মাকে তুমি বিসর্জন দিতে এসেছো আত্মদেব, সেই আত্মাকে আগুনের দ্বারা কোনোদিনও পোড়ানো যায় না, যে কোনো অস্ত্রের দ্বারাও ছেদন করা যায় না, তাকে জলের দ্বারাও শুদ্ধ করা যায় না, ভেজানো যায় না, আবার এই বায়ুর দ্বারা শুকনো করা যায় না। আর সেই আত্মাকে তুমি বিসর্জন দিতে এসেছো, নিঃশেষ করতে এসেছো ব্রাহ্মণ। কি গো মায়েরা, আজকে সেই আত্মদেব নিজে আত্মহত্যা করতে এসেছে। মা, যে আত্মা আমাদের দেহের মধ্যে আছে, আমরা ধারণ করে রেখেছি যে আত্মাকে, সেই আত্মা আমাদের দেহের মধ্যে আছে বলেই শুধু আমরা অহংকার করছি, তাই তো? টাকা পয়সার অহংকার, রূপ যৌবনের অহংকার, ধন সম্পত্তির অহংকার, শুধুই বলছি আমার ঘর, আমার পুত্র, আমার কন্যা, আমার সবকিছু, শুধু আমার আমার করি মরছি। ওমা, যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখিটা দূরীভূত হবে, দূরে চলে যাবে উড়ে, এই দেহের কি আর কোনো দাম থাকে মা? অসার দেহ পড়ে থাকে ভূমিতে, সেই দেহের আর কোনোদিন দাম থাকে না। সেই দেহ আর বলে না আমার ঘর, আমার পুত্র, আমার আমার করে না। সেই আত্মাটা দেহ থেকে যদি চলে যায়, তাই না, দেহের কোনো দাম থাকে না। তাই সন্ন্যাসী বলছেন, শোনো ব্রাহ্মণ, যে আত্মাকে তুমি বিসর্জন দিতে এসেছো, তুমি কি জানো সেই আত্মার পরিমাপ কত? কি গো মায়েরা, যে আত্মা আমাদের দেহের মধ্যে রয়েছে, সেই আত্মার পরিমাপ কত? শাস্ত্রী বললেন, মেয়েদের একটি চুলের অগ্রভাগকে যদি 10,000 ভাগ করা যায় মা, যেটুকু পরিমাপ আসে সেটাই হচ্ছে আমাদের আত্মার পরিমাপ। তা আবার নাকি দূরবীক্ষণ যন্ত্রের দ্বারাও দর্শন করা যায় না, দেখা যায় না, সেটাই হচ্ছে আমাদের আত্মার পরিমাপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ও মা, তাই আজ সন্ন্যাসী বাবা আত্মদেবকে বলছেন, শোনো ব্রাহ্মণ, তুমি মিছে মিছে আত্মহত্যা করে শেষে মহাপাপের ভাগীদার হইও না। তুমি তো জ্ঞানী, আমি তোমার মুখ দর্শন করে দেখতে পাচ্ছি, তোমার মধ্যে ব্রাহ্মণের সকল গুণ বর্তমান রয়েছে, তা সত্ত্বেও কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? শেষে মহাপাপের ভাগীদার হবে না? আত্মদেব হেসে বলছে, ওগো সন্ন্যাসী বাবা, যার দেহটা পাপে পরিপূর্ণ, যার জীবনটা পাপে জর্জরিত, আপনি জানেন না সন্ন্যাসী বাবা, আমি অনেক দিন বিয়ে করে সংসার করেছি, আজও পর্যন্ত আমার একটি সন্তান হচ্ছে। আমি বড় সাধ করে একটি গাভী পুষেছি, সেই গাভীটি পূর্ণবয়স্ক হয়েও কৃপাময় আজও পর্যন্ত তার একটি বাছুর হচ্ছে না। আমার দোষে, আমি এমন মহাপাপী, আমার হাতের স্পর্শে সেই পুষ্প বৃক্ষ এবং তুলসী বৃক্ষগুলো আমি রোপণ করেছিলাম আমার বাগানে, এমন মহাপাপী, আমার হাতের স্পর্শে 10 দিনের দিন সব শুকিয়ে মরে গেছে। আর আপনি বলছেন আমি আত্মহত্যা করলে আমার পাপ হবে? হবে না দয়াময়, হবে না। সন্ন্যাসী বলছেন, তুমি শান্ত হও ব্রাহ্মণ, শান্ত হও। আমি বুঝতে পারছি কি তোমার দুঃখ, কি তোমার কষ্ট। তুমি শান্ত হও, তুমি তোমার ভাগ্যকে মেনে নিয়ে চলো। কেন জানো ব্রাহ্মণ, তোমার মুখ দেখি, তোমার কপাল দেখি আমি বুঝতে পারছি তোমার কেন পুত্র হচ্ছে না। এ কোন পাপে জানো ব্রাহ্মণ? তবে শোনো মন দিয়ে, শতক পাপক পদক নাস্তি সহস্র বাক বদ্ধক
অযুতে বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বান কোটি অপুত্রক কোটি অষ্টমী বজ্র ঘাতক অপারে কুষ্ঠমে বজ। আত্মদে তুমি জানো শতক পাপক পদং নাস্তি, 100 পাপ করলে মা আমাদের খোড়া হতে হয়, আর 1000 পাপ করলে বোবা হতে হয়, আর 10,000 পাপ করলে আমাদের কালা হতে হয় মা, আর 1 লক্ষ পাপ করলে আমাদের কি হতে হয় না অন্ধ হতে হয়, আর 5 লক্ষ পাপ করলে আমাদের কি হয় বললেন 5 কোটি পাপ করলে আমাদের অপুত্রক, মানে কপালে কোনো পুত্র সুখ থাকে না, পুত্র হয় না, কোনো সন্তান হয় না, আর 8 কোটি পাপ করলে আমাদের বজ্রাঘাতে মৃত্যুবরণ হয় মা, আর অপারে কুষ্ঠবীজ, অপারে কুষ্ঠ মেয়ে বাঁচো মানে এর বেশি হলে আমাদের কুষ্ঠ রোগে জর্জরিত হতে হয় মা। তাই এইভাবে তুমি মিছে সন্তানের কামনা করো না ব্রাহ্মণ, তুমি না জ্ঞানী, তুমি না ধর্মপরায়ণ, তুমি কৃষ্ণ সাধন ভজন করো আত্মদে, তোমার মঙ্গল হবে, তোমার কল্যাণ হবে। মিছে সন্তানের কেন কামনা করছো? শেষের দিনে সম্মল হবে বলে, তোমায় শেষের দিনে পিণ্ড দেবে বলে? লাগে না গো, লাগে না ব্রাহ্মণ। মানুষ যদি বেঁচে থেকে ভালো কাজ করে, সৎ কাজ করে, তার শেষের দিনে সন্তানের ওই পিণ্ড দিতে হয় না গো। তাহলে কিসের জন্য সন্তান চাইছে বলো ব্রাহ্মণ? তুমি কি জানো এই সংসারটা কার? ও মা, এই সংসারটা হলো টাকা। মিলিয়ে নেবেন মায়েরা, আমাদের জীবনটা ঠিক খেজুর গাছের মতো। দেখবেন এই যে শীতকাল চলে গেল, শীতকালে কিছু মানুষেরা ওই খেজুর গাছকে আদর করে, তার যত্ন নেয়, ভালোবেসে ওর গোড়ায় জল ঢালে, এবং ওই গাছটিকে ভালো করে পরিষ্কার করে কেমন করে ওর থেকে রস নিকড়ে বের করে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে হবে, তার কিন্তু কিছু মানুষের খুব ভালো করেই জানে। কিন্তু জানেন মায়েরা, ওই গাছ থেকে রস বের করতে করতে যেদিন ওই গাছটির সব রস শুকিয়ে যায়, ওই গাছটিকে কেউ আর ভালো করে ভালোবাসে না, যত্ন করে না, বরং ওটাকে জ্বালানির কাজে ব্যবহার করে। ঠিক তেমনি আমাদের এই জীবনটা ওই খেজুর গাছের মতো। যতদিন রস অর্থাৎ রূপ যৌবন টাকা পয়সা ধন সম্পত্তি থাকবে মা, ততদিনই তোমাকে ভালোবাসবে, তোমার যত্ন নেবে। আর যখন কিছুই থাকবে না, তোমাকে কেউ ভালোবাসবে না। হরি বল।